আমার কলা বাগানে অনেক সুন্দর সুন্দর কলা ধরেছে ভাই। এই যে দেখেন কলার ছড়ি দেখেন, আরও দেখাই। এই যে কলার ছড়ি দেখেন, কত সুন্দর সুন্দর কলার ছড়ি ধরছে। হ্যাঁ, আচ্ছা, আবার পাশে পাট ক্ষেত আছে, নিজে খাওয়ার লাগে পাট বুনছিলাম। এখন এগুলো এই যে পানি উঠতে পড়ছে। এই যে কলা গাছের গোড়ায়, এই দেখেন কলা গাছের গোড়ায় 1.5-2 ফিট পানি আছে। এখন আমি চিন্তা করে হারা পারতাছি না, এই ছড়িওয়ালা কলা, এই কলাওয়ালা গাছগুলা, এই ফলওয়ালা গাছগুলা কি নষ্ট হয়ে যাব? এই যে দেখেন কত সুন্দর একটা কলার ছড়ি ধরছে। হ্যাঁ, কি সুন্দর, এটা সবরি কলা, বুঝছেন? এই যে দেখেন, এটা হলো সবরি কলা। এই যে গাছ, এই যে গাছের গোড়ায় পানি। হ্যাঁ, এই গাছের গোড়ায় পানি, বন্যার পানি আইছে ভাই। এখন এই গাছগুলার কি হবে আমি তো ভাবতাছি। সবাই দোয়া করবেন আমার এই ফসলটার যেন কোনো ক্ষতি না হয়, আমার এই বাগানটার যেন কোনো ক্ষতি না হয়। সবাই দোয়া করবেন আল্লাহর কাছে, যাতে আল্লাহ রহমত করে অতি তাড়াতাড়ি যাতে পানিগুলো চলে যায়। আর বেশি বৃষ্টি বাদল যদি না থাকে তাহলে অবশ্য পানি কমে যাবো গা ইনশাল্লাহ। আর সবাই দোয়া করবেন যাতে পানিটা তাড়াতাড়ি কমে যায়, আমার এই ফসলের কোনো ক্ষতি না হয়, বুঝছেন? আহা, কি মায়া লাগে, মহব্বত লাগে। দেখেন তো এই যে গাছটা, এই যে গাছের কিন্তু এত সুন্দর একটা বাগান করছিলাম। এই দেখেন, এই কলাগুলা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবো ভাই। সবাই দোয়া করবেন যদি সম্ভব হয় ভিডিওটা একটা শেয়ার করে দেবেন ভাই। আপনাদের কাছে কোনোদিন কোনো কিছু চাই না, আসলে আমি শেয়ার মেয়ার লাইক কমেন্ট কোনোদিন চাই না। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাইবার চাইতেছি। হ্যাঁ, ক্ষতিগ্রস্তর রাস্তায় আমার ধরে হালাইছে দেহা হোনার ভিতরে। তো সবাই একটা শেয়ার করে দিবেন ভিডিওটা। হ্যাঁ, আল্লাহ যেন রহমত নাজিল করে, আল্লাহ যেন দয়া করে, মায়া করে।